আসসালামু আলাইকুম, মাইশু ব্লগে আপনাকে স্বাগতম। আশা করি অনেক ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি খুবই মজাদার আধা পাকা আমের টক ঝাল মিষ্টি আচারের রেসিপি। আর আজকের এই রেসিপিটি খুবই ইজি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন আর একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে আমার পাশে থাকবেন। চলুন তবে দেখে নেওয়া যাক। এই যে দেখুন, এই আটি সহ আমটাকে আমি 2 ফালি বা 3 ফালি করে কেটে নিয়েছি, যার যা চয়েস মতন কেটে নিতে পারেন। এরপরে আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম 20 মিনিটের মতো। এরপরে একটা মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য এখানে 7-8টা মতো শুকনো মরিচ একটু গরম করে নিলাম। এরপরে 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। পাঁচফোড়নটা একটু চটপট করে ফুটে উঠলেই আমি আধা ভাঙা করে সাইড করে রেখে দিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সরিষার তেল। এই সরিষার তেলটাতে আস্ত জিরা আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ অ্যাড করে দিয়েছি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপের একটু বেশি রসুন। রসুনের কোয়াটা শুধু একটু ছাড়িয়ে নিয়ে দিয়ে দিলেই হয়ে যাবে। এগুলো আমি 30 সেকেন্ডের মতন একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এরপরে আগে থেকে ধুয়ে যে পানি ঝরাতে দিয়েছিলাম সে আমগুলো এখানে অ্যাড করে দিলাম। আমটা দিয়েও একটু নেড়েচেড়ে ভেজে নিব। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন। আর এই আচারটিতে একটু আধা পাকা আম নিলে আচারটার টেস্টটা বেশি ভালো আসবে। হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচের মতো। এখন এই মশলাগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। পানিটা যে একটু টেনে আসছে, এখন আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা থেকে অর্ধেকটা পরিমাণ এই আচারটাতে অ্যাড করে দিয়ে নাড়তে থাকবো। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপের মতো চিনি। আর এবারে সব কিছু দিয়ে খুব ভালো করে মিক্সড করতে হবে। এবারে এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার, মানে সাদা সিরকা যেটা বলে আর কি। এরপরে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন কয়েকটা কাঁচামরিচ এখানে অ্যাড করে দিব। কাঁচামরিচটা শুধু পেছন সাইডটা হালকা করে ভেঙে দিয়েছি, জাস্ট ফ্লেভারের জন্য, কোনো ঝাল হবে না। এই মরিচটা দেওয়ার পরও একভাবে নেড়েচেড়ে আচারটা তৈরি করে নিব। যতক্ষণ না আপনার পছন্দ মতন কালার আসে ততক্ষণ আপনি নাড়তে থাকবেন। আর আচারটি নামানোর আগে এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বিট নুন আর 1 টেবিল চামচ পরিমাণ যেই পাঁচফোড়নের গুঁড়া করে রেখেছিলাম সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে চুলাটা বন্ধ করে অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত। আর ঠান্ডা হয়ে গেলে আমি একটা এয়ারটাইট কাচের জারে করে সংরক্ষণ করতে পারবো। এটা রুমের স্বাভাবিক তাপমাত্রায় এই আচারটি আপনি যদি রাখেন তাহলে কিছুদিন পর পর একটু রোদে দিবেন, তাহলে বছর জুড়ে খেতে পারবেন, কোনো সমস্যা হবে না, একটু নষ্ট হবে না বা ছত্রাক ধরে যাবে না। আর যদি ফ্রিজে রেখে খান তাহলে তো কোনো কথাই নেই। আজকের রেসিপিটি তবে এ পর্যন্তই। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।